হবে কোনটা? যাতে যা ভগবান বলছেন সেইটা আমরা পড়তে চাই। আমাদের পড়ার মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, আমাদের পড়ার মধ্যে যেন ভগবান এক কথা বলছে আমি পড়ার সময় উল্টে উল্টে বললাম, বললে কি হবে? আমরা পড়ার সময় তোমরা নিশ্চয়ই আমার ভালো লাগছে এইখানে যখন আমাদের মঙ্গলাচরণ পড়ে ভর 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 করি, বিমলও পড়ে, সবাই পড়তেছে। তার মানে কি প্রায় সকলেরই জানা, যেটা আগে ছিল না। তা আমরা ওটা পড়ি, পড়ার সময় কি পড়ি? শ্রীকৃষ্ণ পিতার্থং পাঠে বিনিয়োগঃ। তার মানে কি, হে ভগবান, হে কৃষ্ণ, তোমারে প্রীতির জন্য। আরে আমার জন্য নয়, কার জন্য গীতা পারি? তোমার জন্য। তুমি বলে খুব সন্তুষ্ট হও, কি পড়লে? গীতা পড়লে। আরে সেই জন্যই তো আমি গীতা পড়বে চাই। আর শুধু গীতা পড়বে চাই নয়, তোমাকে খুব সন্তুষ্ট করবে যা। যদি অসন্তুষ্ট হও, তুমি এক রকমের বলছো, আমার বলার ভুলে যদি আমি অন্যরকম কয়া ফেলাই আর তুমি যদি অসন্তুষ্ট হও, তাহলে তো মহা মুশকিল। আমার ভালো করবে যা কি হলো? খারাপ হয়ে গেল। আর এই ভালো করতে যা যাতে খারাপ না হয়, এই জন্যই সনাতনী সংঘ ব্যবস্থা নিয়েছে কি বিশুদ্ধভাবে গীতা পাঠ শিক্ষা করছে। আর গীতের শিক্ষাটা তো নিজে নিজে পড়তে হবে, করতে হবে, বুঝতে হবে, করতে হবে, ওটা নিজে নিজে করা যাবে। কিন্তু পাঠ শিক্ষাটা কারো না কারো কাছে শিখতে হবে। এইটা কি হবে? গীতা পাঠ শিক্ষা কোর্স। আর এখানে কি হবে? প্রশিক্ষণ দেবেন। আছেন অনেকে প্রশিক্ষক আছেন। প্রশিক্ষণটা কি জিনিস? শিক্ষণ, শেখা। বই পড়ি শেখে। স্কুলের কি করে? স্কুলে কি প্রশিক্ষণ দেয় না শেখায়? ও হেড স্যার, আপনি যে স্কুলে হেডমাস্টার আছিলেন, ওখানে কি প্রশিক্ষণ দিয়েছিলেন না শিখাইছিলেন? শিখাইছেন। প্রশিক্ষণ কাকে বলে? প্রভাত যেমন কি হয়? প্রভাত কাকে বলে? ভাতি মানে কি? ভাতি মানে আলো, প্রভাত মানে প্রকৃষ্ট রূপে আলো। প্রশিক্ষণ কাকে বলে? শিক্ষণ আর প্রশিক্ষণের মধ্যে পার্থক্য কি? এমনি শিখাচ্ছে, খালি কয়া যাচ্ছে মাস্টার মশাই, কিন্তু এখানে কি হবে? এখানে হ্যাঁ, খালি কয়া যাবেন নয়, হাতে কলমে শেখানোর চেষ্টা করবে। যতক্ষণ না হয় ততক্ষণ কইতে আছে, কইতে আছে, কইতে আছে, শেখাইতে আছে, শিখতে আছে। এইটার নাম হলো প্রশিক্ষণ। বিভিন্ন জায়গা থেকে আমার খুব ভালো লাগতেছে যে ঠিসিয়া ঠিসি হয়ে গেছে। তো আমি একটু মানে পরের কাজটা আগে করে নিতে চাই এই সুযোগেই। এইখানে মায়েরা যারা, তোমরা যারা প্রশিক্ষণ নিতে আসছো, হে এই তোমার মতন মুখটা এরও দেখতেছি, দেখি আমি বলছি এ তো প্রশিক্ষণার্থী নয়, ও তো বসে কিন্তু আর একটা ফের বসে হয়ে আছে। তো যারা প্রশিক্ষণার্থী তারা মেয়েদের মধ্যে 1 2 বলো তো দেখি। তুমি বলো 1, জোরে জোরে বলো 2। তাহলে এটা হলো ব্রহ্মবিদ্যা। তাহলে 2টা বিদ্যায় আমাদের কিন্তু দরকার, 2 ধরনের খাদ্যেরই আমাদের দরকার। একটা হলো ভাত তরকারি অমুক তমুক খাবে, আর একটা কি খাবে? মন্ত্র মাখানো প্রাণ, এক কথায় বলে নাম। এটা কোথায় পাবো আমরা? এইটা সুপ্তভাবে আছে কোথায়? গীতার মাঝে। আর সেই গীতা আমরা শিখতে এসেছি। আমরা যখন শিখব, এখানে কিছু গাইডলাইন থাকবে, আমরা পরবর্তীতে কিছু কথা বলবো। আমি এখন আর কথা না বাড়িয়ে আমাদের প্রধান প্রশিক্ষক, আমাদের প্রশিক্ষক মহোদয়, সহকারী প্রশিক্ষক, ব্যবস্থাপক, তত্ত্বাবধানকারী, কোর্স কোঅর্ডিনেটর, অত্র এলাকার সাথীবৃন্দ, সহযোগিতাকারীবৃন্দ, সবার আশীর্বাদ নিয়ে আমি এই 7 দিন ব্যাপী 16তম ব্যাচের বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় বিশুদ্ধভাবে গীতা পাঠ শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
চাবিটা আমি মারি নাই। আবার আবার এগেন ডু। কেন আসতেছেন? আসেন নাই। আমি এখন আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি, তো সনাতনী সংঘ বাংলাদেশ পরিচালিত বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় বিশুদ্ধভাবে সপ্তাহব্যাপী বিশুদ্ধভাবে গীতা পাঠ শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বলুন ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় জয় জগদ্গুরু প্রেমানন্দে। জোর হলো না। ঠিক আছে, আমরা প্রতিদিনেই তো পূজা করব, ধ্বনি টনি হবে, কিন্তু এই যে ধ্বনিটা দেওয়া হয় কিসের জন্য? শিক্ষার্থীগণের পক্ষ থেকে সান্ধ্য পূজা ব্রত গ্রহণ করলাম। তুমি আমার সহায় থেকো প্রভু। ওম তৎসৎ। সুধীমণ্ডলী সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। ওম শান্তি। আজকের এই সান্ধ্য পূজায় পূর্ব নির্ধারিত পুরোহিত মহাশয়কে হলো শ্রী কি নাম? চিন্ময় মহাশয়কে পুরোহিত হিসাবে মনোনীত করছি, বরণ করছি। ওম তৎসৎ। ওম শান্তি। মনোনীত হয়েছি ও বরিত হয়েছি। আমি আপনাদের সম্মতি সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ওম শান্তি। তোমার এখানে